এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ইসলামের মাননেওয়ালারা, পৃথিবীর জমিনে যেদিন সভ্যতা কি যিনি মানুষ জানতো না, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে ওই মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিয়েছিল, নাই শিক্ষা দিয়েছিল, ইনসাফের শিক্ষা দিয়েছিল। পৃথিবীর বুকে সব থেকে সুন্দর শান্তি পবিত্র সম্পর্ক হলো সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক। এই সম্পর্ক যদি খুশি না হয়, পৃথিবীর দুনিয়া সবকিছু তুমি পেও খুশি হবে না। এই সুন্দর সম্পর্কটা করার জন্য আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছে দেখো। তাই নবী পাক সেই আদর্শ যদি আমি আপনি শিক্ষা অর্জন করি, আর আমাদের কন্যাগণকে যদি রাসূলুল্লাহর কাছে শিক্ষিত যিনি হয়েছিলেন আল্লাহ নবীর বিবি ফাতেমার সংসারটা যদি দেখায়, অবাক হয়ে যাবে। আজ আমাদের অর্থের অভাব নাই, আজ আমাদের থাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমাদের সংসারে সম্মান শান্তি ভালোবাসা না। আর এদিকে হযরতে আলী হুজুরের সংসার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুরের সংসারটা কথা শুনলে অবাক হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী কন্যা ফাতেমা তাজ-জাহরা, যে নবী পাক আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, সেই নবী আমার নিজের কন্যার বিবাহ দেবে, ছেলে খুঁজতে লেগেছে। বড় 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 ধনী করতে খবর আসে, আল্লাহ নবীর পছন্দ নয়। নবী পাকের পছন্দ এমন একটা সন্তান যে চরিত্রবান, আদর্শওয়ালা, সভ্যতা, ভদ্র, নম্রত, আদর্শ, সুন্দর চরিত্রওয়ালা স্বামী হবে। এবং আমার ফাতেমাকে দুনিয়ায় শুধু ভালোবাসবে তা নয়, আখিরাতে যেন আল্লাহর জান্নাতেও সাথে থাকে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে আল্লাহ নবীর কলিজা টুকরি বিবি ফাতেমা নিকাহ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। এ যুবকেরা, তরুণরা, সংসারের কয়েকটা কথা বলি। একদিন হযরত আলী ঘরে আসছেন আল্লাহ নবীর কাছ থেকে, এসে নিজের স্ত্রীকে বলতে লেগেছেন, আমার প্রাণের স্ত্রী ফাতেমা, তোমার আব্বা জানের কাছে বসেছিলাম, তোমার আব্বা জানের কাছে দেখলাম কিছু নজরানা দিয়েছে, একটা বকরি খাসিও দিয়েছে নজরানা উপঢৌকন। আমাদের তো সংসারে কয়েকদিন খাওয়া হয়নি, যার ওটাকে গিয়ে আব্বা জানের কাছে যদি নজরানা হিসাবে নিয়ে আসতে পারেন, তাহলে তুমি আমি হাসান হুসাইনকে নিয়ে খিদার জ্বালাটা নিবারণ করব। হযরতে ফাতেমা তো জাহরা চলে গেলেন, আব্বা জানের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, সব বিষয়টা খুলে বললেন। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা রে, অবশ্যই নজরানা দিয়েছে, তুমি নেবে, আর একটা অপশন রয়েছে, আমি কিছু দোয়া শেখাবো, যে দোয়াগুলো তুমি আমল করলে আল্লাহর অধীন নিকট কাছের হবে। তুমি তোমার করে খাসিটা নেবে না, দোয়াটা নিয়ে আল্লাহর নিকটবর্তী হবে। হযরতে ফাতেমা তাজ-জাহরা কি বলেছিলেন, খোদার তো জ্বালা, কয়েকদিন খাওয়া হয়নি, আব্বাজান আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া। আল্লাহ যদি ফাতেমাকে পরীক্ষা করার জন্য ভুকা রাখে, আমি ফাতেমা আল্লাহকে খুশি করার জন্য কেন ভুকা থাকতে পারবো না? এদেরকে কি শিক্ষা দিলাম? আজ আমরা আমাদের ছেলেদেরকে কি শিক্ষা দিলাম? আল্লাহ নবী নিজের সন্তানকে কি শিক্ষা দিয়েছে দেখো। আর একদিনের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন করে খাতুনে জান্নাতকে বললেন, এ খাতুনে জান্নাত, কয়েকদিন আমরা রোজা রেখে আছি, ইফতার ও সেহরিতে পানি ছাড়া অন্য কিছুই নাই। শুনছেন তো ভাই? বলুন তো, একটা লোক এখানে আছে যার বাড়িতে এক বেলা খাওয়া হয়নি? আছে ভাই?
আর কি বলছে, কয়েকদিন রোজা রেখে আছি, পানি ছাড়া সেহরি ও ইফতারিতে পানি ছাড়া দ্বিতীয় কিছু খাই না, একটা খেজুরও খাইনি নাই। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি যান সৌদিতে, আমার নবীর দেশে মক্কা মদিনাতে যান, এখন 1400-1500 বছর পরে যদি এই হাল থাকে, তাহলে 1400-1500 বছর আগে ওখানকার পরিস্থিতি কি ছিল? তবে ওখানে গিয়ে অনুভব করবেন, তখন আপনার মেন্টালটা ঠিক হবে যে ওরে বাপ রে বাপ, এই পাহাড়ের উপর দিয়ে নবী, নবীর পরিবাররা, নবীর সাহাবারা কিভাবে যাতায়াত করত, কি কষ্ট করে তারা জীবন যাপন করেছে। আপনি গেলে তবে বুঝবেন, আমি ভাষায় বুঝাতে পারবো না। আল্লাহ নবী জামাত হযরত আলী ফাতেমা তাজ-জাহরা কে বললেন, আমি একটু আপনার আব্বা জানের কাছে যাই, যদি কিছু পড়ো নজরানা পাওয়া যায় সংসারের জন্য নিয়ে আসব। জামাই রওনা দিয়েছে শ্বশুরের কাছে। শ্বশুর হলেন দোনোজানের সুলতান। আল্লাহ নবীর কাছে গিয়ে বসলেন, দীর্ঘক্ষণ বসে রয়েছে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। ছোট হুজুর বলতেন, বাবার আল্লাহ নবী বলেন, আমি সামনে যা দেখি পিছনে তা দেখি। আমি নবী দুনিয়া শুরু থেকে নিয়ে সব কিছু শেষ দিন পর্যন্ত আল্লাহ আমাকে সব দেখিয়েছে। আলী কি জন্য এসেছে, আলীর কি হয়েছে, আল্লাহ পাক সবই নবীকে জানিয়েছে। কিন্তু পরীক্ষা চলছে আল্লাহ পাকের। এ যুবকেরা, বোনেরা, ভাইরা, মাবেরা, রুমে রেখে দেন, আম্মা জানেরা, আমাদেরও পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছে। কাউকে ধনী করে, কাউকে গরিব করে, কাউকে অর্থশালী করে, কারো অর্থ না দিয়ে, কাউকে ভিখারি বানিয়ে, কাউকে রাজা বানিয়ে, কাউকে নেতা বানিয়ে, কাউকে প্রজা বানিয়ে, সব কিছুই আল্লাহ পাকের পরীক্ষা। হযরত আলী বসে রয়ে গেলেন, কিছু পেলেন না, মনটা মরা করে ঘরে চলে গেলেন। বাইরে থেকে গিয়ে সালামটা দিলে, ঘরে দরজা কাজে ভেতর থেকে ফাতেমা সালামের জবাব দিলেন। দরওয়াজাটা খুলে দেখলেন হযরত আলীর মনটা বড় মরা। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? স্বাভাবিক। কয়েকদিন নিজেরা খাইনি, নিজেরা নাই খেলাম, বাচ্চাগুলো না খেতে পেলে বাপ মার কষ্ট হয় না? আর তানাদের মন আবার আরো পবিত্র। হাসান হোসেনও খাইনি, এতক্ষণ গেলাম কিছু পেলাম না, স্ত্রীটাকেও তো খাওয়াতে হবে, ওটা দায়িত্ব। তার মুখেও কিছু দিতে পারছি না, মনটা বড় মরা করে হযরত আলী দাঁড়িয়ে আছে। আহা, সেই আলীর দোয়ায় আজ আমাদেরকে আল্লাহ কত খাওয়ায়। প্রত্যেকের বাড়িতে খাবার নষ্ট হচ্ছে কেন? রাসূল বলেছেন, আলী যার মওলা, আমি রাসূল তার মওলা, আর আল্লাহ আমি যার মওলা, তুমিও হয়ে যাও তার মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মওলা মানে অভিভাবক, গার্জেন। মওলা মানে অভিভাবক, গার্জেন। হযরত আলীকে কেউ যদি মনে করে যে উনি আমাদের গার্জেন, তাহলে রাসূল বলছে আমি তাদের গার্জেন, আর আমি যাদের গার্জেন আল্লাহ, তুমিও তাদের গার্জেন হয়ে যাও। গার্জেন বোঝেন তো নাকি? দায়িত্ব যে নেয়, তাই তো নাকি? হ্যাঁ, শুধু বাপ গার্জেন হয় নাকি? কোন জায়গায় বাইরের লোকও গার্জেন হয়। যেমন আমাদের দেশে যারা পরিচালনা করছে, রাষ্ট্র বলেন, রাজ্য, ওনারা কিন্তু গার্জেন। গার্জেন যদি খারাপ হয় সেটা আলাদা পার্ট, কিন্তু গার্জেন এক একজন এক এক দিকের গার্জেন হয়। ঠিক তেমনি একটা এতিম ছেলে কেউ নিয়েছে, লালন পালন করছে, এখন ও গার্জেন। বুঝতে পারছি তো কেন মওলা কথাটা শুনে অনেকে চমকে যায়। মওলা বলে ফেললো, মওলা তো আল্লাহ হয়। বুঝে আসছে, ভয় খাবার কিছু নেই, এখানে সেরেক নেই। তো ভাইরা আমার, হযরতে ফাতেমা তাজ-জাহরা হুজুর সালাম দিলেন, জবাব দিলেন, দিয়ে স্বামীর মনটা খারাপ দেখে জিজ্ঞেস করছে, আর আমাদের হলে কি হতো? হাতে কি আছে দেখবে। এটা আমাদের গুলো দোষ নয়, দোষ আমাদের, আমরাই শিক্ষা দিইনি। যদি শিক্ষা দিতাম, আমরা ছোটবেলা থেকেই যদি আমাদের ছেলে মেয়েদের করে মুহাম্মদ রাসূলের আদর্শে তৈরি করতাম, তাহলে আমাদের মেয়েরাও এরকম তৈরি হতো। কি গো, ভুল বলছি নাকি? কে বলেছে ভালো মেয়ে নেই? অনেক ভালো মেয়ে আছে।
তারা স্বামী বাইরে থেকে এলে কি এনেছে দেখে না, আগে তার খোঁজ নেয়, তাকে সেবা করে, তার কি প্রয়োজন দেখে, তাকে পানি দেয়, তার সবার ব্যবস্থা করে দেয়। কে বলেছে করে না? আছে, অবশ্যই আছে, করে। কার করে জানি না, আমার করে, আমি তাই বলছি। কথা বুঝছেন? ভালো মানুষ আছে। তাহলে আপনারা সেই শিক্ষা দিন। সে যদি মায়ের বাড়িতে বাপের বাড়িতে শিখে নাও আসে, এখন আপনার কাছে এসেছে ভালোবাসায়, আপনি তাকে বসিয়ে ভালোবাসার সাথে গল্পের সাথে বন্ধুত্বর মতো করে তাকে আস্তে আস্তে বুঝান যেগুলো ইসলামের নিয়ম, স্বামীকে এইভাবে দেখতে হয় এবং আমারও দায়িত্ব, তুমি আমার স্ত্রী, তোমাকে আমাকে এইভাবে দেখতে হবে, আমি আমার ডিউটি পালন করি, তুমি ডিউটি পালন করো। আমরা শিক্ষা দিই না। মনে হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে। হ্যাঁ, বিরক্ত লাগছে। হ্যাঁ, ঝিমিয়ে ঘুমিয়ে বললো নাকি তকবীর দান তো দেখি না। আরে তকবীর, এই তকবীরে তো জেনও যাবে না, তো শয়তান যায় কি করে? হ্যাঁ, এই তকবীরে তো জেনই যাচ্ছে না, তো শয়তান যাবে কি করে? মহব্বতে তকবীর, নারে তাকবীর। এটাকে অনেকে বোঝে না কি জিনিস। অর্থাৎ নারা কার, বুলন্দি কার? একজনের, তিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহকে যিনি সব থেকে মহান, এটাই বলা হয় আরবিতে। কথা বুঝে আসছে? অনেকে বুঝতে পারে না, চমকে এটি আবার কি হচ্ছে বাবা। না, ভয় খাবার কিছু নেই। সৃষ্টিকর্তা যে সর্বশ্রেষ্ঠ, এটাই বলা হচ্ছে আল্লাহু আকবার। নারে তাকবীর। মহান সালে সওয়াব সমিন হযরত গান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা জাহরা হুজুর জিজ্ঞাসা করছে, যদি অসুবিধাই বলুন, দোয়া করে দিচ্ছি, যে আমার প্রাণের স্বামী মনটা কেন খারাপ। আহা, হযরত আলী বলে, ও ফাতেমা, তোমার আব্বা জানের কাছে গেলাম, যদি কিছু হাদিয়া নজরানা কেউ দেয় নিয়ে আসবো, তুমি আমি বাচ্চা কোনো খাবো, কিন্তু কিছু পেলাম না। খোদার যারা সহ্য করতে পারছি না, তুমি আমি যদিও মা করে নি, বাচ্চা কোনো বড় কষ্ট পাচ্ছে। হযরতে ফাতেমা বলেছিলেন, যদি কিছু না পান, এর জন্য মন খারাপ কেন আপনি করলেন? আপনি তো জানেন কষ্টের সময় ধৈর্যকারীকে আল্লাহ পাক পছন্দ করে, আর আল্লাহ যখন খাওয়ায় আনন্দে রাখে, তখন শুকরিয়াকারীকে আল্লাহ পছন্দ রাখে। আমার প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না। আমি ফাতেমা আপনাকে কোনোদিন বলেছি নাকি যে আমি আপনার কাছে এসে এটা পাইনি ওটা পাইনি? দোনো জাহানের সুলতানের মেয়ে হয়ে, নবী মুহাম্মদ রাসূলের মেয়ে হয়ে আপনার কাছে এসেছি, আপনার কাছে এটা পাইনি ওটা পাইনি কোনোদিন কি অভিযোগ দিয়েছি? হযরত আলী বললেন, না ফাতেমা দাও না। হযরত ফাতেমা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহ জিহালের আগে খুশি হয়ে যান, আপনি মুচকে হাসুন, হেসে আমার ঘরে প্রবেশ করুন। মনে রাখবেন, আল্লাহ পাক রিজিক দেয়নি, পরীক্ষা নিচ্ছে। যদি আপনাকে ডেকে নিত, আমি ফাতেমার কিছু করার ছিল না। আল্লাহ যে আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আজ তিনাদের সংসারটা কেমন ছিল, তথাপিও তিনারা আল্লাহর খুশির জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে। এটাই তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজ বড় দুঃখ লাগে, মুসলমান ঘরের ছেলে মেয়েরা দেখা যায় বড় মেহনত করে হারামের দিকে বড় আগিয়ে রয়েছে। কি করে হালালের ইনকাম করব, সেটা যদি কষ্ট হয় তাও হালাল, আল্লাহ খুশি হবে সেদিকে যাই না। কি করে আমরা হারামের ইনকাম করব, এর জন্য রেসারেসি। কি করে সুদে টাকা বাড়াবো, কি করে সুদ নেব, এমনকি আজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আজ লটারি পর্যন্ত কাটতে শুরু করে দিয়েছে। এগুলো ইসলামে হারাম। এ যুবকেরাই হারাম যদি নিয়ে নাও, মনে রেখে দেবে লাখ টাকা হয়তো পাবে, কোটি টাকার বিমারটাও সাথে নিয়ে আসবে। বিমার বোঝেন তো?
কিছুদিন যেতে না যেতেই শুনবে সুগার হয়েছে, কিছুদিন যেতে না যেতে শুনবে ক্যান্সার হয়েছে, কিছুদিন যেতে না যেতে শুনবে কোথায় ঝামেলা হয়েছে, নানা রকম মুসিবতে জড়িয়ে যাবে। কেননা শুনে রেখে দাও, আল্লাহ রসুল জানিয়ে দিলেন সুদ এত মারাত্মক খারাপ জিনিস। সুদের প্রথম নম্বর পাপ হলো যে সুদ খায় সে ঘোষণা দিল আল্লাহ রসুলের সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি আছি। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আজ আমার ইসলামের দুশমন যারা রয়েছে, আমাদের অসতর্কে আমাদের অনেককে জানতেও দেয় না, সুদ আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। কেননা তারা আমাদের ঘরে আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। কেননা আমরা যদি আল্লাহ নবীর পক্ষে থাকি, তারা আমাদেরকে মিটাতে গেলে বদরের মতো ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেবে। তাই তারা আমাদের ঘরে আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, যাতে করে তারা যখন আমাদের মিটাতে চাইবে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যে কোনো সাহায্য পাঠাবে না। এটা যেমন একটা সাইড, আর একটা সাইড আমাদের সমাজে ক্যান্সারের থেকেও বেশি বেড়ে গেছে। ওটা হলো কি? ঘুষ। আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘুষ এমন একটা মারাত্মক, ঘুষে সমাজে হয় ওই সমাজে মারাত্মক মারাত্মক বিমার আল্লাহ দেয়, যে বিমারের নাম ও ওষুধ মানুষ খুঁজে পাবে না। আজকে হাতে নাতে প্রমাণ দেখলাম সমাজে এমন এমন বিমার হচ্ছে, ডাক্তার নাম খুঁজে পাচ্ছে না, ওষুধ খুঁজে পাচ্ছে না। কারণ একটা, আপনি আমি ঘুষ দিওনি। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ, তিনি তেরা আহলিয়াকে বলছে সেলাই দিয়ে তালি পরে পড়ো। আজ আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে নবী পাকের ওসিলায় আল্লাহ আমাদেরকে অনেক সম্মান ইজ্জত দিয়েছে। এই পৃথিবীতে আজও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে দেখলে বোঝা যাবে যে আগেকারের মানুষগুলো তাহলে কত বদমাইশ ছিল। কাদের কথা বলছি? যারা কিনা আজও দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাওয়ারের জোরে সে অর্থ পার হতে পারে, রাজক্ষমতার পার হতে পারে, এই পাওয়ারের জুড়ে মানুষের প্রভু হবার শখ তারা দেখতে লেগেছে। এই রকম প্রভু এমন করে হতে চেয়েছিল বুঝেন উতবা সাইবা এই পৃথিবীকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। রোমের মতো জমিনে দে মানুষের সঙ্গে বাঘের কুস্তি লড়ানো হতো। ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না। এক যুবক শুনে রেখে দাও, বাচ্চার উপরে বাপের যে ময়া, এই ময়াটাও ছিল না। মায়ের উপরে সন্তানের যে ময়া, এই ময়াটাও ছিল না। আল্লাহ নবী এই জমিনকে আবাদ করেছে, এই জমিনে মানবতার বীজ রোপণ করেছে, এই জমিনকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের উপরে নবী আমার ইনসানিয়াতের শিক্ষা দিয়েছে, এই জমিনের উপরে নবী আমার মানব বন্ধন করিয়েছে, এই জমিনের নবী আমার সাম্যের গান জাম্যের প্রচার করেছে। তাই বলে দিয়ে যায় আজকে সেই নবীর ঘরের অবস্থাটা কেমন দেখো। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা সেই নবীর জন্য আজকে অধিকার পেলাম, ইনসাফ পেলাম, মানবতা পেলাম, এখনো যতটুকু আছে নবী পাকের ওসিলাতে। কিন্তু আমরা নিজেরাই সেই ইনসাফ ইনসানিয়াতকে নিজেরাই গলা টিপে মেরে দিয়ে জালিম আজকে দিনেও যারা মানুষের প্রভু হতে চাইছে তাদের পিছনে ঘুরে বেড়াতে লেগেছি। আল্লাহর রাস্তে নিজের জীবনকে বুঝতে শেখো, নিজেকে পরিবর্তন করতে শেখো, অন্যায় থেকে মুখ ফিরিয়ে এলেন, হারাম থেকে দূরে রাখে, লোভ লালসা করবেন না এ দুনিয়া মানুষেরা। কেন না আমার নবী পাকের সংসারের কথা তো বললাম, এবার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাতের একটু কথা বলি শোনে। হযরতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইন দুটো সন্তান দিয়েছে। এমন কয়েকদিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি,
এই মাওলা আলী আমার রাসূলের দরবারে বসেছিল। ওখানে একজন ধনী সাহাবী এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে। ওই ছাগল নজরানা যখনই দিয়েছে, হযরত আলী এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, কয়েকদিন আপনারও বাচ্চা এবং আমারও খাওয়া হয়নি, যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা যদি নিয়ে আসে তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল। খাতুনে জান্নাত গিয়ে আব্বাকে বলতে লাগলো, আব্বা, যে নজরানা আপনাকে সাহাবী দিয়েছে, ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে। আল্লাহ নবী বলেছিলেন, এ হযরত ফাতেমা, হ্যাঁ তোমাকে দেব, তবে শোনো একটা কথা বলি, তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সেটা শিখবে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক খুশি হয়। হযরত ফাতেমা জাহরা বলেছিলেন, আব্বা জান, আমি খোদার তো জায়গা পছন্দ করি, অসুবিধে নাই, আমার খাসি লাগবে না, আপনি দোয়াটা শিখান, যে দোয়া আমল করলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বললেন, বান্দা তোরা আমাকে রুকু দে, সিজদা দে, যারা আমাকে সিজদা দিবি আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়ে দেব। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পারে কথা বলতে গেলেন। একদিন তুর পারে কথা বলতে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখি, আপনার সঙ্গে কথা বলি, ও আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছে, মুসা রে, হ্যাঁ আমার একদল স্পেশাল রয়েছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকানে দূরত্বটা কতটা কি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি তোর পাহাড়ের মাথায় রয়েছে, আমি নিচতে রয়েছি, এতটা দূরত্ব হবে? আমার আল্লাহ বলেছিলেন, না মুসা রে, তোমার আমার বিচকানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দার থেকে আর একটা পর্দা 70,000 বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার যারা স্পেশাল রয়েছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, ওদের আর আমার বিচকানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার কথা বলার জন্য টাইম কিন্তু ফিক্স রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না, সময় নির্দিষ্ট রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না। এরপরও তোমার কথা বলতে গেলে তুর পারেতে আসতে হয়। আমার যারা স্পেশাল রয়েছে যখন খুশি আমার সঙ্গে কথা বলবে, টাইমের কোনো নির্দিষ্ট টাইম না, এমন করে টাইমের কোনো বাধা নাই, অনেকক্ষণ কথা বলতে পারবে, সংক্ষেপ সময় নয়, লং টাইম ধরে কথা বলতে পারবে। আর একটা কথা হলো মুসা রে, তাদের জন্য এমন করে যেখানে দাঁড়িয়ে, যেখানে খুশি দাঁড়িয়ে, পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। ও মুসা, তারা হলো আমার স্পেশাল বান্দা বান্দি। এই কথাটা শোনার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, সেই উম্মত কি আমার মধ্যে দেওয়া যাবে না? আল্লাহ বলল, না হবে না, ওটা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। বড় নসিব আল্লাহ করেছে তোমার আমার। কেন বোঝো না যুবক, কেন বোঝো না মা বোনেরা, কেন বোঝেন না বাপ ভাইরা? এই দুনিয়া বড় ধোঁকা জায়গা, এই লোভে পড়ে গিয়ে আমরা
দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা। কাল যদি মৃত্যু হয়ে যায় সকালে বিকালে জানাজা হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে। কি জবাবটা কবরে দেবে, কি জবাবটা আখিরাতে দেবে? কবরটা বড় একা থাকা জায়গা। কবর দৈনি ঘোষণা করে দেয়, এ দুনিয়ার মানুষেরা আমার ওপর দিয়ে ঘুরে তো খুব বেড়াতেছ, খুব দাবিয়ে দাবিয়ে বেড়াচ্ছ, খুব সিনা ফুলিয়ে বেড়াচ্ছ। শুনে রেখে দাও, আমি কবর পোকা মাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। এ যুবক শুনে রেখে দাও, ওই কবরের জমিনটা বড় একার জায়গা হবে, তাই তৈরি হতে হবে আমাদের ঘরে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানিয়ে দিলে কবরে কেউ সাথে থাকবে না, তবে হ্যাঁ মুমিন মুমিনাদের কবরে আমার রাসূল হাজির হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।